আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। যারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে চলে এসো। আমরা আজ তোমাদের সাথে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে। ডিজিটাল প্রযুক্তির ভিতরে আমরা অনেকগুলো সেশন পড়িয়েছি এন্ড এই সকল সেশনে আমরা পড়িয়েছি যে তথ্য কি, তথ্যের উৎস কি এবং তথ্যের উৎসগুলো আমরা কোথা থেকে পাচ্ছি এবং কার কাছ থেকে আমরা এই তথ্যগুলো নিব, যারা আমাদের বিশ্বাসযোগ্য বা আমরা অনলাইনে বা ইন্টারনেটে যে ব্যবহৃত যে তথ্যগুলো পাচ্ছি এগুলো সঠিক কিনা এগুলোকে যাচাই করে এই তথ্যগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করব। আজ আমরা যে সেশনটি পড়াবো সেই সেশনটি হলো যে সেশন 5 ও 6 দলের সবাই মিলে সমস্যা সমাধানটির উপস্থাপনা করি। অর্থাৎ আমরা যে সমস্যাটি বের করেছিলাম এবং সেখানে সচেতন করার জন্য আমরা কি করেছি, কিছু দেওয়ালিকা, কিছু পোস্টার বা উপস্থাপনা করার জন্য পাওয়ার পয়েন্টে কিছু স্লাইড তৈরি করেছি। এই সকল স্লাইড ব্যবহার করে আমরা কি করব, উপস্থাপনা করব। চলো উপস্থাপনা করে আসি। তো কি বলা হয়েছে, আমরা আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা সমস্যা সমাধান করে ফেলেছি প্রযুক্ত তথ্যের মাধ্যমে। আমাদের লক্ষ্য হচ্ছে এই সমস্যাটি নিয়ে আমরা আশপাশের মানুষের সচেতন করব। অর্থাৎ আমরা যে সমস্যাগুলো পেয়েছি সেই সমস্যাগুলো নিয়ে আমরা মানুষদের সচেতন করব, যাতে মানুষরা এটা নিয়ে আরো বেশি কেয়ারফুল হয়। তবে এর আগে আমরা নিজেদের সামনে আমাদের সমাধানটি উপস্থাপনা করব, যেন আমরা নিজেদের কাজের প্রশংসা করতে পারি এবং কোনো ভুল থাকলে সেটি শুধরে নিতে পারি। আজ এবং আগামী সেশন মিলিয়ে আমরা দলীয়ভাবে শ্রেণীকক্ষে আমাদের বিষয়টি উপস্থাপনা করব। শ্রেণীকক্ষে যদি দলের সংখ্যা কম হয় তাহলে একদিনের মাধ্যমে আমরা কি করব, উপস্থাপনার কাজটি সম্পূর্ণ করা যেতে পারে। অর্থাৎ আমরা একদিন এর মধ্যেই আমরা এই কাজটি করব এবং এই একদিনেই মধ্যে আমরা এই উপস্থাপনাটির কাজ, যদি দল সংখ্যা কম হয়ে থাকে, আমাদের শ্রেণীকক্ষে যদি দলের সংখ্যা কম হয় তাহলে আমি একদিনেই কিন্তু কাজটি খুব সহজে উপস্থাপনা করে সবার সামনে ডিটেলসে আলোচনা করতে পারি। যেমন আমাদের এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ভূমিকম্প, তারপর আরও বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস, আরও বিভিন্ন ধরনের পরিবেশ পরিবর্তনের কারণটা কি? এই পরিবেশ পরিবর্তনের কারণ হলো আমাদের এই যে মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে কিন্তু পরিবেশ পরিবর্তন হয়, যে কারণে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। এই নিয়েও কিন্তু আমরা একটি পোস্টার তৈরি করতে পারি যে আমাদের এই সকল সমস্যাগুলো এড়ানোর জন্য আমাদের অবশ্যই জলবায়ু এবং আবহাওয়ার উপরে লক্ষ্য রাখতে হবে। এবং জলবায়ু আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, এটা আমাদের পরিবর্তন হওয়ার কারণ কি? আমাদের পরিবেশের ভিতরে কার্বন ডাই অক্সাইড আর বিভিন্ন ধরনের গ্যাস যেগুলো আমাদের প্রয়োজন নয় অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে, আর এর ফলেই আমাদের এই পরিবেশ পরিবর্তন হচ্ছে। এই নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের পোস্টার বা দেওয়ালিকা বা উপস্থাপনা করতে পারি। এবং এই সকল কাজ করার জন্য আমাদের অবশ্যই নিজেকে সচেতন হতে হবে এবং অপরকে সচেতন করতে হবে। এর জন্য আমরা কিছু উপস্থাপনা করব। দেখো কি বলা হয়েছে এরপরে, এই যে ওরা কিছু করছে, একটা উপস্থাপনা করছে এবং তাদের হাতে কিন্তু একটি কি রয়েছে, লিফলেট বা চার্ট রয়েছে, যেটি দেখে তারা পড়ছে এবং তার সাথে সাথে সবার সামনে সে লিফলেট বা চার্টটি কিন্তু উপস্থাপনাও করেছে, যে দেখেন এখানে কিছু বলা আছে এবং তারা সেগুলো দেখে দেখে তাদের সামনে উপস্থাপনা করছে। এটাকে বলা হয় উপস্থাপনা। সেই ক্ষেত্রে তারা পোস্টার ব্যবহার করেছে, আমরা চাইলে পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করেও এই সকল কাজ করতে পারি এবং এভাবে আমরা খুব সুন্দর করে সবার সামনে এগুলো উপস্থাপনা করতে পারি। তো কি বলা হয়েছে, উপস্থাপনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবো সেগুলো হলো, দেখো কি বলা হয়েছে, আজকের সেশনে আমরা প্রত্যেক দলকে মূল্যায়ন করব। অর্থাৎ প্রত্যেকটি দলকে মূল্যায়ন করব প্রথমে, যে তারা যে কথাগুলো বলছে অবশ্যই সেগুলো, তাদের তথ্যগুলো অবশ্যই সঠিক এবং তারা সেগুলো যাচাই করেই কিন্তু নিয়ে এসেছে। আমাদের শিক্ষকের কাছে একটি মূল্যায়ন ছক থাকবে এবং সেটা মার্কিং করা হবে যে কে কত ভালো উপস্থাপনা করেছে এবং কে কতটা সঠিক তথ্য এনেছে, সেটি শিক্ষকের কাছ থেকে নেব এবং প্রত্যেকটি দলের জন্য একটি ছক পূরণ করব। আমরা যদি শ্রেণীকক্ষের 5টি দল হয়ে থাকি তবে প্রত্যেক দলে অন্য দলের মূল্যায়ন করব। অর্থাৎ নিজেরা অন্যান্য দলকে, যদি 5টি দল তৈরি করা হয় একটি ক্লাসে, সেই ক্ষেত্রে আমি কি করব, টিচারের কাছ থেকে একটি মূল্যায়ন ছকপত্র বানিয়ে আসবো এবং সেখানে আমি কি করব, তাদের কথাগুলো মূল্যায়ন করে দেখব যে তারা কতটুকু সঠিক কথা বলছে এবং প্রত্যেককে মূল্যায়ন করব। মূল্যায়ন ছকের ওপরে যে দলটির মূল্যায়ন
করছি সেই দলের নাম লিখবো, অর্থাৎ প্রত্যেকটা দলের একটা নাম থাকবে, দল 1 দল 2 এরকম হতে পারে, বা প্রত্যেকটা দলে ইন্ডিভিজুয়ালি ক দল খ দল, বা এগুলো না দিয়ে তোমাদের ইচ্ছা মতো সেই দলকে যে দলের নাম রাখতে চাও সেভাবে কিন্তু নাম দিতে পারো, যে আমাদের দল অমুক এবং আমরা এই নিয়ে আজ আলোচনা করছি। এভাবে কিন্তু তারা দলকে ইন্ডিভিজুয়ালি নামকরণ করতে পারে। দলের সবাই যেন উপস্থাপনা করার সুযোগ পায় তা নিশ্চিত করব, অর্থাৎ সবাই এই পোস্টের সম্পর্কে বলবে, তারা যেই তথ্যটা পেয়েছে সেটা সম্পর্কে তারা সবার সামনে ডিটেলসে আলোচনা করবে, এবং দলে যে কয়জন ব্যক্তি রয়েছে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি উপস্থাপনা করতে লজ্জা পায় কিংবা উপস্থাপনা করতে গিয়ে কোনো ভুল কথা বা ভুল উচ্চারণ করে থাকে, তাহলে তাকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করব না। মনে রাখবো, শ্রেণীকক্ষে ঠিক বা ভুল বলে কিছুই নেই। ভুল যদি হয়ে থাকে আমরা নিজেরা নিজেদের সহায়তা করব এবং ভুল শুধরে নেওয়ার জন্য সবাইকে একে অপরকে সহায়তা করে সেইটা সম্পর্কে ডিসকাস করব যে কোথায় আমাদের ভুলটা হচ্ছে, এবং সবাইকে সাহায্য করার মনোভাব তৈরি করব, এবং এর মাধ্যমে কিন্তু আমরাও শিখতে পারবো। কারণ তার যে ভুলটি হয়েছে সেটা আমারও হতে পারে, সেই ক্ষেত্রে আমি আগে থেকে আগাম প্রস্তুতি নিতে পারছি যে তার যে ভুলগুলো হচ্ছে যাতে আমার সেগুলো না হয়, এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা সুন্দর কি করতে পারি, উপস্থাপনা করতে পারি। এই উপস্থাপনার মাধ্যমে আমরা খুব সহজেই এই সমস্যা সমাধান কিভাবে করতে হয় এবং যে সকল সচেতনতা আমরা সবার সামনে তুলে ধরবো যে এই সমস্যাগুলো হলে আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি, এবং আমরা সচেতন হয়ে খুব সহজেই এই সকল মোকাবেলা করতে পারি, এই সকল সমস্যার মোকাবেলা করতে পারি। আগামী সেশনের প্রস্তুতি, অর্থাৎ আগামী সেশনে আমরা কি প্রস্তুতি গ্রহণ করব। তো দেখো, আমরা আমাদের নির্ধারিত সমস্যা সমাধান বের করে তা উপস্থাপনা করেছি। এতে করে আমাদের কারো ক্ষেত্রে যে ভুলগুলো ছিল সেটিও ঠিক করে ফেলেছি। আমরা যে সমস্যা সমাধান করেছি আরও অনেকেই হয়তো এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা তাদের দায়িত্ব হবে আমাদের সমাধানটি অন্যদেরকে জানানো, এতে তারাও ভবিষ্যতে সমস্যা সমাধান করতে পারবে। আগামী সেশনে আমরা ঠিক করে নিয়ে আসব আমরা কিভাবে আমাদের আশপাশের মানুষ, বন্ধু, বিদ্যালয়ের বড় ভাই বোন কিংবা পরিবার ও আত্মীয় স্বজনকে সমাধানটি জানাতে চাই এবং তাদের সচেতন করতে চাই। অর্থাৎ আমরা তাদের এই সমস্যা নিয়ে কি করব, আলোচনা করব, এবং এই সমস্যাগুলোকে কিভাবে আমরা তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারি সেগুলো আমরা কি করতে পারি, সচেতন করতে পারি। সেগুলো সম্পর্কে আমরা প্রথমে কি করব, পোস্টার বা দেয়ালিকা যে কোনো কিছুভাবে তাদের সামনে আমরা এগুলো উপস্থাপনা করব। আমরা সুন্দর সচেতনামূলক কি করব, পোস্টার বানাতে পারি, ছড়া গান বানাতে পারি, কার্টুন বা কমিক্স আঁকাতে পারি, গল্প লিখতে পারি। আমরা একটি দল এক রকমের সচেতনতামূলক উপকরণ আগামী সেশনে চূড়ান্ত করব। অর্থাৎ আমরা একটি দল, অর্থাৎ যদি 5টি দল হয় 5 রকমের ধরনের একটা কি করব, সচেতনতামূলক, কেউ পোস্টার তৈরি করব, কেউ স্লাইড তৈরি করব, কেউ দেওয়ালিকা তৈরি করব, এবং এইভাবে বা কেউ ছড়া গান তৈরি করব বা কার্টুন তৈরি করে তাদের সামনে সচেতনতামূলক কিছু চূড়ান্ত পোস্টার বা কিছু তৈরি করে তাদের সামনে উপস্থাপনা করব। তাই আজ আমরা দলীয়ভাবে ঠিক করে নেব আমরা কেমন উপকরণ বানাতে চাই, অর্থাৎ কে কোন ধরনের উপকরণ বানাতে চাই, যে আমরা সবাই পোস্টার বানাতে চাই নাকি সবাই আমরা কার্টুন তৈরি করে সবার সামনে উপস্থাপনা করব, সেই সম্পর্কে উপকরণ সম্পর্কে আমরা জানবো এবং নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিব। অর্থাৎ দলের মধ্যে কে কোন কাজ কিভাবে করবে সেটা আমরা ভাগ করে নিব। আগামী সেশনে আগেই আমাদের উপকরণ অনেকটা তৈরি হয়ে যেতে হবে, অর্থাৎ অনেকটাই আমাদের তৈরি হয়ে যেতে হবে যাতে করে আমরা এই সকল কাজ খুব সহজে করতে পারি এবং শ্রেণীকক্ষে এসে সবাই মিলে শিক্ষকের মতামত নিয়ে উপকরণ চূড়ান্ত করব। আমরা কি করব, এই সকল কাজ করার পরে শিক্ষকের কাছ থেকে আমরা চূড়ান্ত করব যে আমরা যে সকল উপকরণ ব্যবহার করে কাজগুলো করছি এগুলো সঠিক কিনা এবং সবার সামনে আমি উপস্থাপনা করতে পারি কিনা। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।